একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, কি জানো? কি? এই যে প্রতি মাসের শুরুতে আমি বাজার করে নিয়ে আসি, আর সেই বাজার তুমি আর আমার ছেলে কতটা আগ্রহ সহকারে গোছাও, এটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমার কি ভালো লাগে জানো? কি? এই যে তুমি বাজার করে আনার পরে আমি যখনই বাজারটা গোছাই আমার ছেলে এসে আমাকে এত হেল্প করে। শুধু যে এই যে মাসের বাজার এটা না, তুমি যখন সবজি বাজার করে আনো এটা তো তুমি রান্নাঘরে রাখো, ও তখনও কি করে জানো? কি করে? আমাকে বলে যে আম্মু আমার কাছে দাও বলে ও প্রত্যেকটা বাজার সে ঠিক ফ্রিজ পর্যন্ত দিয়ে যায় আমার সাথে করে। ও, তবে এটা একটা দিক ভালো যে ছোট থেকেই আব্বু আম্মুকে কাজে হেল্প করে। হ্যাঁ, বাচ্চাদের না কিছু কিছু বিষয় আছে ছোটবেলা থেকেই গড়ে ওঠা ভালো। সেটা অবশ্য ঠিক। এজন্য এই আমি ওকে না বাধা দেই না। তুমি এই যে সবকিছু বের করতেছো, সবকিছু উঠাবা, এই লিস্ট নাও, লিস্টের সাথে একটু মিলাই দেখো। ধরো ধরো। ও হ্যাঁ, তাই তো আমি তো লিস্ট রেখে নি। ওরে বাবা, লিস্টে যে লেখছে তার হাতের লেখা বোঝার জন্য তো আমার হচ্ছে পিএইচডি করে আসা লাগবে তার আরে কাছ থেকে। বাজারে কত দ্রুত লিখতে হয় তুমি জানো? ওই যে বোঝা যাচ্ছে ওইটাই কত। দেখো কত শক্তি আমার ছেলের গায়ে। তাই তো সে দেখতেছি। 5 লিটারের বোতল উঁচু করে ফেলতেছে। এই একটা জিনিস দেখো তো, লিস্টে কি লেখা? এ বিরিয়ানি চাল কি দিছে? এই তাই তো, চাষি ছাড়া তো আমি বিরিয়ানির চাল আনতে নিষেধ করি, তুমি এই যে রূপচাঁদা আনছো কেন? লা, আমি চাষি বললাম। এই যে এখানে চাষি লেখা আছে, বিরিয়ানি চাল চাষি। মনে হয় ভুল করছে। তোমার সমস্যা কি জানো? তুমি বাজারে গিয়ে লিস্টটা দিয়ে দাও দোকানদারের হাতে, তারপর তুমি খেয়াল করো না। আরে দিয়ে অন্য কাজ করতে যাই, ওরা এই তো। বস্তার ভিতরে ঢুকাই দিছে। কেন তোমার এত কি সময়ের অভাব যে তুমি একটা কাজ একবারে শেষ করে যেতে পারো না? না, একটা কাজ রেখে আর একটা কাজ করতে যাই, বা দিয়ে দেবে গুছায় সবই। হ্যাঁ, এই জন্য এই যে ধরাও খেয়ে যাও। এখন এই যে আবার তোমার 200 টাকা রিক্সা ভাড়া বেশি যাবে এটা চেঞ্জ করতে গিয়ে। দেখো আর কোনোটায় কোনো সমস্যা আছে কিনা। সমস্যা তো আমি দেখতেই পাচ্ছি। কি সমস্যা আবার? আচ্ছা, এই আটা আমি কখনো খাই? আমি তোমাকে সবসময় বলি ফ্রেশ বা বসুন্ধরার আটা আনতে, তুমি আজকে কি আনছো? প্রাণের আটা আনছো। এটা আমি জানি। আমার বলছে যে প্রাণের আটাটা ভালো হবে, খেয়ে দেখেন, আর ওইটা নাই। তুমি যেটা ওই যে ফ্রেশ বসুন্ধরা, ঠিক আছে। এই যে আর দেখো ওই যে তো বোঝো না, আমাদের ছোট সংসার, এই জন্য বলি কি আও এই দেখো সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? ছোট ছোট প্যাকেট চিনি ফেটে গেছে? চিনি সব ফেটে গেছে। এদিকে আসো, দেখো কি অবস্থা। বস্তার ভিতরে চিনি সব ফেটে গেছে। মেজাজটা খারাপ হয় না? আমি এইভাবে কেন আড়াআড়ি ভাবে আনো জিনিসপত্র? আমি ওদের বলে দিলাম এক এক কেজির প্যাকেট করবেন 3 কেজি, তাহলে 3টা প্যাকেট করে দেবেন। এখন এই চিনি আর খাওয়া যাবে? বস্তার ভিতরে পড়ছে। না, কি কাজ করে ওরা। অসহ্য লাগে। এই জন্য মাঝে মাঝে মনে হয় কি তোমার সাথে আমিও বাজারে যাই, এই আমি না গেলে তুমি কোনো না কোনো কাজে গরমিল করোই। তাই তো দেখতেছি, এরপর থেকে বাজারে গেলে না আমি ওই পাশেই দাঁড়ায় থাকবো, আর অন্য কাজে যাব না। সবসময় বলি আমাদের ছোট সংসার, সবসময় চিনি যতই আনো না কেন 3 কেজি আনো আর 5 কেজি আনো, এক এক কেজির প্যাকেট করে আনবা। প্রয়োজনে তুমি ফ্রেশের এক এক কেজির প্যাকেট আনবা। তুমি এই যে এখন কি সর্বনাশ চলে গেলে 4 কেজি চিনি সম্ভবত। না, 3 কেজি চিনি সেটা ঠিক আছে। সেটা তো বড় কথা 3-4 কেজি সেটা বড় কথা না। এখন কত বাজার, ওর ভিতরে আর কোনো বাজার আছে? কি জানো, সব বাজার গোছানো হয়ে গেছে, এখন লাস্টে শুধু এই ওই চিনি আর চিনিটা ছিল নিচে মনে হয়। হ্যাঁ, চাপে চাপে যে কাগজের প্যাকেট ফেটে গেছে। তুমি আরো চাল আনতে বলনি, আমি আরো এক্সট্রা 1 বস্তা চাল এনে রাখলাম, যাতে সামনের মাসে আর আমার যাওয়া না লাগে বাজারে। সবই ভালো করছো, কাজের ভিতরে অকাজ একটাই করছো, সেটা হচ্ছে চিনি এইভাবে এনে। এখন আমার কাজ 3 গুণের জায়গায় 4 গুণ হয়েছে। এই চিনি এখন কিভাবে কি করব? সাথে আবার দেখো কয়টা জিরাও করছো চিনির সাথে, এখন জিরা মিক্সড হয়ে গেছে। চিনির সাথে জিরা মিক্সড হয়ে গেছে, এইবার তো কথা আছে না, নেই কাজ তো খই ভাজ। এখন আমার কথা হচ্ছে আমার ঘরে এখন আপাতত কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে। এখন চিনি আর জিরা বসে বসে আলাদা করি, এছাড়া আর কি করার আছে বলো? যাক, সর্বশেষে বাজার তুমি ভালোই করছো, আর আমার ছেলেও মহা খুশি, আমিও খুশি। এখন দয়া করে এসে আমাকে একটু হেল্প করেন।